গরমের মরশুমে অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করেন, তবে এর পাশাপাশি সুস্বাদু এঁচোড়ের কথাও ভুলে গেলে চলবে না। বেশ মশলাদার করে রান্না করা সুস্বাদু এঁচোড় সকলেরই প্রিয়। তাই তো গরমের এই মরশুমে বাজারে প্রচুর এঁচোড় বিক্রি হতে দেখা যায়। এই এঁচোড়গুলোর বেশিরভাগই আসে জেলার বিভিন্ন প্রান্তের গ্রামগুলো থেকে। তবে বর্তমানে শুধুমাত্র স্থানীয় বাজারেই নয়, ভিন রাজ্যেও পৌঁছে যাচ্ছে মাথাভাঙার এঁচোড়। প্রথমে বিভিন্ন গ্রাম থেকে ঘুরে ঘুরে এঁচোড় সংগ্রহ করা হচ্ছে, তারপর টোটোর মাধ্যমে সেগুলোকে নিয়ে আসা হচ্ছে মাথাভাঙায়। তারপর সেগুলোকে পরিষ্কার করে কাগজে মুড়ে বস্তাবন্দি করে পাঠানো হচ্ছে ভিন রাজ্যে। এই কাজের সঙ্গে যুক্ত থাকা একজন শ্রমিক লালচাঁদ বর্মন জানান, বিগত বেশ কয়েক বছর ধরে কোচবিহার থেকে ভিন রাজ্যে এই এঁচোড় পাঠানোর বিষয়টি শুরু হয়েছে। আগে এই বিষয়টি খুব একটা চোখে পড়তো না, তবে ভিন রাজ্যে কোচবিহার জেলার সুস্বাদু এঁচোড়ের চাহিদা থাকার কারণে এই কাজ করে মুনাফা অর্জন করছেন চাষিরা। এছাড়াও মুনাফা পাচ্ছেন এর সঙ্গে যুক্ত থাকা মানুষেরাও। গরমের মরশুমে এই কাজটি করা হয়ে থাকে। সংগ্রহ করে নিয়ে আসা এঁচোড়গুলোকে ধুয়ে পরিষ্কার করে কাগজে মুড়ে বস্তাবন্দি করে তারপর পাঠানো হয়। এই এঁচোড়গুলোর দাম হয় গাড়ি অনুযায়ী। মূলত পাইকারি দামেই এই এঁচোড় বিক্রি করা হয়। এই কাজের সঙ্গে যুক্ত এক গাড়ি চালক মজিবুর রহমান জানান, দীর্ঘ সময় ধরে এই কাজের সঙ্গে যুক্ত তিনি। সারা বছর এই কাজটি না থাকলে বছরের এই গরমের মরশুমে কাজটির চাহিদা থাকে প্রচুর পরিমাণে। তাই তো প্রতিদিন অসংখ্য গাড়িতে করে এই কাঁঠাল নিয়ে যাওয়া হয় ভিন রাজ্যে। এই ব্যবসার সঙ্গে জড়িত একজন বিক্রেতা প্রফুল্ল বর্মন জানান, জেলার বিভিন্ন প্রান্তের গ্রামগুলো থেকে টোটোর মাধ্যমে করে এই এঁচোড়গুলো সংগ্রহ করে নিয়ে আসা হয়। তারপর সেগুলোকে কাগজে মুড়ে বস্তাবন্দি করা হয়। এই কাজটি প্রতিনিয়ত চলতেই থাকে। প্রতিদিন বহু গাড়ি এভাবে পাঠানো হচ্ছে বাইরে। বর্তমান সময়ে জেলার কৃষক এবং বহু মানুষ এই কাজের সঙ্গে যুক্ত থেকে আর্থিকভাবে স্বনির্ভরতার পথ খুঁজে নিচ্ছেন। প্যাকেট হচ্ছে কোথায় যাবে মূলত? এগুলা বিহার যায়, ইউপি যায়, দিল্লি পর্যন্ত। দিল্লি পর্যন্ত। এখানের কাঁঠাল মানে এই কোচবিহার বা আমাদের পশ্চিমবঙ্গের কাঁঠাল ভিন রাজ্যে যাচ্ছে, ওখানে কি মুনাফাটা বেশি পাওয়া যায়? হ্যাঁ, এখানে তো খুব একটা বেশি দাম পাওয়া যায় না। এখানে অত বেশি দাম না। কবে থেকে এরকম ভাবে যাচ্ছে এই কাঁঠালগুলো? এখানে ফাল্গুন মাসের থেকে চালু হয়েছে, চালু হচ্ছে। আর জ্যৈষ্ঠী আষাঢ় মাস অব্দি চলে। ওখান থেকে কি মহাজনরা এসে কিনে নিয়ে যায় নাকি আপনারাই পাঠান? আমরা পাঠিয়ে দিই। আপনারা পাঠান। কিরকম দামে বিক্রি হয় কিনা এখানে? ওরা কিলো এইসব বিক্রি হয়। কিলো হিসেবে। ওখানে কি পাইকারি রেটে বিক্রি হয়? হ্যাঁ, আপনারা এই যে করছেন, আপনারা তো এই কাঁঠালগুলো মূলত কোথা থেকে নিয়ে আসেন? গ্রাম থেকে নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন জায়গা থেকে, বাড়ি এখান বাড়ি থেকে থেকে আপনারা এটাকে একবারে প্যাকেট করে পাঠান। প্যাকেট করে পাঠিয়ে দিই। আপনার নাম? আমার নাম প্রফুল্ল বর্মন। এই যে আপনারা কাঁঠাল নিয়ে যাচ্ছেন, সে তো কাঁঠাল তো আমি নিয়ে যাচ্ছি পাটির মাল তো কোন জায়গাতে যাবে এটা মূলত? যাবে তো এটা কাঠিয়ার। কাটিহার। মানে এগুলা কি আপনারা শুধুমাত্র বিহারে নিয়ে যান নাকি বাইরেও নিয়ে যান? বাইরে বলতে কি বিহারেই যায়, মূলত বিহারেই যান। বিহার ছাড়া আপনাদের কাঁঠাল খায় আপনি না। কি এই বছর প্রথম নিয়ে যাচ্ছেন নাকি আগেও নিয়ে যাচ্ছেন? আগেও নিয়ে গেছি, আপনি কত বছর ধরে এরকম ভাবে নিয়ে যাচ্ছেন? যতদিন বয়স আছে ততদিন নিয়ে যাচ্ছি। মানে যতদিন ধরে গাড়ি চালাচ্ছেন? হ্যাঁ, প্রতি বছর যায় এটা? যাবে, এটা সেদিন ভাবে চলে। সেদিন নিয়ে চলে। এই বছর এখনো পর্যন্ত কতগুলো গাড়ি নিয়ে গেছেন আপনি? কতগুলো গাড়ি নিয়ে গেছি হিসাব ছাড়া আছে। মানে এখনো পর্যন্ত অনেক গাড়ি যাচ্ছে। হ্যাঁ, আমি তো একা যাচ্ছি না, না অনেক গাড়ি। অনেক, আমার মতন গাড়ি তো মনে করো 50টা দাঁড়ায় আছে। সে এখান থেকে না অন্য জায়গা থেকে যাচ্ছে, তো 20-50টা গাড়ি দাঁড়ায় আছে, চলছে, গাড়ি চলছে। আপনার নাম? আমার নাম মজিবুর রহমান।